নমস্কার, মণিমা কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে বানাচ্ছি আমরা সাদা ধোকলা। সাদা ধোকলা বানাতে আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস সুজি, টক দই আর লাগবে ইস্ট। 1 চামচ ইস্ট নিয়ে আমরা জলে মিশিয়ে দেব। 1 চামচ জল নেওয়া হলো। ইস্টের মধ্যে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ছোট বাটির 1 বাটি ভর্তি করে টক দই মিশিয়ে দেওয়া হবে ওই চিনি আর ইস্টের মধ্যে। খুব ভালো করে মিক্স করে নেওয়া হবে। ইস্ট আর চিনির মিশ্রণটার মধ্যে দেখুন এভাবে একটা থিক পেস্ট বানানো হয়েছে। এবারে চিনিটা পুরোটা গলে গেছে, তার মধ্যে দেওয়া হবে সুজি। সুজিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়া হবে। ধোকলাটা বানানোর জন্য আমি যে মিশ্রণটা বানিয়েছি, তো তার মধ্যে দেওয়া আছে ইস্ট, টক দই, চিনি আর দেওয়া আছে সামান্য একটু জল। তো আমার এখানে আরেকটু জল লাগবে, আমি জলটা এভাবে জল অ্যাড করে একটা থিক পেস্ট বানানো হবে। সুজির মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, আমি ভিজতে দেবো এটা 5 মিনিট মতো। ঢাকনাটা খুলে দেখলাম যে হ্যাঁ ঠিকঠাকই আছে থিকনেসটা, আর একটুখানি ফুলেও গেছে। এর মধ্যে 1 চিমটি মতো আমি নুন দিয়ে দেবো, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ধোকলাটা ভাপাবো, তার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটাকে একটু ঢাকনা দিয়ে দেবো গরম হওয়ার জন্য। জলটা ভাপানো হচ্ছে, ততক্ষণে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে একটুখানি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা ব্রাশ দিয়ে পুরোটাতেই মাখিয়ে দেবো। আমি যে বাটিটাতে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটার মধ্যে পুরো মিশ্রণটা আমি ঢেলে দেবো। আমরা যেমন কেক বানাই সেভাবেই ব্যাটারটা বানানো হচ্ছে। 5 মিনিট পর আমরা ভাপানোটা খুলে দেখবো যে কমপ্লিট হয়েছে কিনা। দেখুন অনেকটাই ফুলে উঠেছে এবং ছুরিটাও পরিষ্কারভাবে উঠে এসেছে, মানে আমাদের হয়ে গেছে। ওর উপর আমি একটা সাম্বার মশলা দেবো, তো সেটাকে আমি রেডি করে নেবো। তার জন্য দিয়ে দেবো সাদা তেল। সাম্বারের জন্য আমরা নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে এবং কারি পাতা। সাম্বারটা রেডি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জল, স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো একটুখানি নুন। হয়ে গেছে, আমি বন্ধ করে দেবো। ধোকলাটা ঠান্ডা করতে দিয়ে গেছিলাম, সেটা আমার ঠান্ডা হয়ে গেছে। ধোকলাটা রেডি হয়ে গেছে, আমি এটাকে পিস পিস করে কেটে নেব। দেওয়ার জন্য যে সাম্বারটা করেছিলাম, সেই সাম্বারটা এর মধ্যে দিয়ে দেবো। এভাবে আমাদের তৈরি হয়ে গেল সুজির সাদা ধোকলা। কমপ্লিট হয়ে গেছে। তো আমি আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে করে এরপরে যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজে সেটা পেয়ে যান। নমস্কার।